যেহেতু সামনেই পহেলা বৈশাখ, তাই পহেলা বৈশাখের জন্য আমাদের টুকটাক কেনাকাটা নিয়েই থাকতেছে কিন্তু আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর পহেলা বৈশাখের জন্য এই ব্লগটা নিয়ে আসলাম। আর পহেলা বৈশাখের কিন্তু আরও বেশ কয়েকটা ব্লগ আসবে, আশা করি ওই ব্লগগুলো না তোমাদের ভালো লাগবে। পয়লা বৈশাখের জন্য আমরা কি কিনলাম, কোথায় গেলাম, আর কি শপিং করা বাকি আছে, তার সব কিছু জানাবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা ছিল বেসিক্যালি দিদিভাই আসার পরের দিন সকালের জল খাবারে করছিল ফুলকো লুচি। এই দেখো লুচিগুলো যে এত ফুলকো হয়েছে, আমার কিন্তু খাইতে খুবই ভালো লাগে এরকম ফুলকো লুচি। অনেকে কিন্তু খাস্তা লুচিটাও পছন্দ করে, কিন্তু আমার এই ফুলকো একটু তেল কম হবে এরকম সাদাতে লুচিটাই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। লুচি কি আর এমনি খাওয়া যায়? আজকে করছে যে মেটে চচ্চড়ি রান্না করতেছি। অনেকে কিন্তু তরকারি কিংবা মিষ্টির সাথে লুচিটা খাইতে পছন্দ করে, কিন্তু দিদিভাই পছন্দ করে এই খাসির মেটে চচ্চড়ি দিয়ে। তাই খাসির মেটে চচ্চড়ি দিয়ে লুচি খায়ে জলখাবারটা ফিনিশ করে এখন আমরা চলে যাচ্ছি একটু পাখির দোকানে। আগের দিন আমাদের জাভাটার জন্য একটা জোড়া নিয়ে আসছিল বাবা, যার নাম হচ্ছে মোমোজিকে আবার দিদিভাইয়ের পছন্দ হয়নি কালারটা, তাই যাচ্ছি এখন যদি দোকানদার চেঞ্জ করে দেয়। তাই আমি দিদিভাই আর বাবা বের হয়ে পড়েছি। আমি আর দিদিভাই একটা রিক্সায়, আর বাবা যাচ্ছে আর একটা রিক্সায়। আর আমরা যাচ্ছি এখন পাখির দোকানে। আমাদের কিন্তু পাখির দোকানের আর একটা ব্লগ আছে, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা পারলে দেখে নিও। আশা করি যারা পশু পাখি লাভার আছে তাদের ভালোই লাগবে। এখানে কিন্তু অনেক দেশি বিদেশি পাখি আছে, আর পাখিগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল, মানে সাধ্যের মধ্যেই। অনেক পাখি থাকে না, বিদেশি পাখির দাম বেশি হয়, কিন্তু এই দোকানটায় পাখির দামগুলো সাধ্যের মধ্যেই বলা যেতে পারে। তাই আমরা আসছি আজকে আমাদের জাভাটাকে চেঞ্জ করার জন্য। আমাদের দিদিভাই ঢাকা থেকে একটা আনছিল, বাবা তার একটা জোড়া নিয়ে আসছে আগের দিন, তাই বাবাকেও নিয়ে গেছি যদি আবার চেঞ্জ না করে দেয়। তাই এখন দেখতেছি আমি পাখি আর দিদিভাই লোকটার সাথে কথা বলতেছে। দোকানে গিয়ে দেখি বাবা কিন্তু বাছে গুছে ভালোটাই নিয়ে আসছে, আর দিদিভাই বেকারই দোকানে গেল। রিক্সা ভাড়াটা আমাদের গেল। যাই হোক, আমরা একটু আনুষঙ্গিক আরও জিনিসপত্র নেওয়ার আছে, জেমিজিরির জন্য একটু খাওয়ার নিতে হবে, তারপরে একটু ড্রেস দেখতেছি, ওরা একটু বাইরে ঘুরতে নিয়ে যাব, তার জন্য আবার বেল্ট দেখতেছি। এখানে অনেক রকমের জিনিস আছে, তোমরা যারা পাখি নিতে চাও অবশ্যই কিন্তু এখানে আসতে পারো। আর বিশেষ কিছু ইনফরমেশন জানার জন্য তোমরা কিন্তু আমাদের পাখির কেনার একটা ব্লগ আছে, ওটাও দেখতে পারো। আমাদের মোটামুটি নেওয়া শেষ, যা কিছু নেওয়ার ছিল। আর এত ভিড় ছিল না, বেশি একটা ব্লগও করা যাচ্ছিল না। আর দিদিভাই এখানে নিয়ে নিচ্ছে সেই ভাইরাল তরমুজ। ওই কিরে মধু, তোমরা যে শর্ট ভিডিওগুলো নিয়ে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। আর দিদিভাই কিন্তু প্রত্যেকবার গরমের সময় কিন্তু আসলেই অনেক রকমের জুস ট্রাই করে, এইবারও করার জন্য তরমুজ নিয়ে নিলাম আজকে আমরা। আর পরের বার আসলে বেশ কিছু জুসের রেসিপি দিদিভাইকে বলবো শেয়ার করে দিতে। আর আমাদের কিন্তু মোমোজিকে চেঞ্জ করা হলো না, মোমোজিকে নিয়ে বাসায় চলে আসলাম। আর আসে দেখি মামি কিন্তু লাঞ্চ পুরো প্রিপেয়ার করে ফেলছে। দিদিভাইয়ের জন্য করছে লইট্টা মাছের একদম ভুনা করে তরকারি বানায় ফেলছে, যেটা একদম ভাজা করছে, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে। সাথেই করছে আমের টক, যে আমটা কিন্তু দিদিভাই নিয়ে আসছে, এটা ঢাকার আম, তাই একটু লম্বাটের সাইজ। আর সাথে ছিল যেহেতু গরম, শরীরকে ঠান্ডা রাখার জন্য ড্রামস্টিক কারি, যেটার নাম হচ্ছে সর্ষে দিয়ে সজনে ডাঁটার তরকারি। আর লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে দিদিভাই কিন্তু তৈরি করে ফেলছে তরমুজের জুস। এত যে ভালো হয়েছে, উপরে কিন্তু আইসক্রিম দাও। যদিও আমার রেসিপিটা নেওয়া হয়নি, পরের বার আমি বলে দিব যেন দিদিভাই রেসিপিটা শেয়ার করে দেয়। আর বিকালে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি একটু বাইরে টুকটাক কেনাকাটা করতে। তোমাদেরকে তো প্রথমেই বলছি যে আজকে যাচ্ছি একটু পয়লা বৈশাখের জন্য টুকটাক কেনাকাটা করতে। মিমো পড়লে যেহেতু এই প্রথমবার রংপুরে আসছে, তাই ওদের না একটু সেট আপ হইতে সময় লাগতেছিল, তাই এবছর আমাদের আর ঈদে ঘোরাঘুরি ব্লগটা আসেনি। যাই হোক, ওরা একটু চিল্লাচিল্লি করতেছে, তো তাই দিদিভাই ওদের পাশেই থাকতে হচ্ছে। নতুন জায়গা দেখছে। আর দিদিভাই আমার একটা শর্ট ভিডিওতে দেখছিল আমি মামনির জন্য একটা গোলাপি কালার টিউলিপ জামা নিতে গেছিলাম, বেসিক্যালি 3 পিস ছিল এটা। আর দিদিভাই হলুদ কালারটা দেখে বলে হলুদটা অত সুন্দর ছিল, হলুদটা নিলা না কেন? তাই দিদিভাই টাকা দিয়ে দিচ্ছে
পয়লা বৈশাখের জন্য মামনির এই হলুদ টিউলিপটা আজকে আমরা নিতে গেছি প্রথমে। এই হলুদটাও কিন্তু খুবই সুন্দর, আর তোমরা যারা ওই শর্ট ভিডিওটা দেখোনি দেখে নিও, তাইলেই তোমরা বুঝে যাবে যে আমি কোন ড্রেসটার কথা বলতেছি। এটারই আর একটা কালার। তাই দিদিভাই এই ড্রেসটা মামনিকে পয়লা বৈশাখের জন্য কিনে দিল, আর আমার না লাগছে ঠান্ডা। ঠান্ডায় আমার আর কিছুই ভালো লাগতেছে না, নাক বন্ধ হয়ে গেছে, কি যে একটা সমস্যা। আর এইখানকার আমি একটু কালেকশনগুলো দেখাই দিচ্ছি। তোমরা যদি দোকানের নাম জানতে চাও কিংবা লোকেশন, পারলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাইলে আমি তোমাদেরকে লোকেশনটা বলে দেবো। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জামা ছিল খুবই রিজনেবল প্রাইসে, 700 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু অসাধারণ কিছু জামা পাওয়া যাচ্ছিলো। আর এই পেস্টেল কালারটা যে আমার এত ভালো লাগছে, সামারে কিন্তু পেস্টেল কালারই ভালো লাগে। কিন্তু ওই যে হুড়ুহুড়িতে না এটার দামও জিজ্ঞাসা করা হয়নি, তাই তোমাদের দামটাও বলতে পারলাম না। আর এখন আমরা চলে যাচ্ছি কিন্তু জামাল মার্কেটে। দিদিভাই বেশ কয়েকটা জামা নিয়ে আসছে, তার জন্য একটু সেমিজের কাপড় নিই। তাই আমি আর মামনি চলে আসলাম জামাল মার্কেটে। আর আমি মামনিকে বলতেছিলাম এই গরমের মধ্যে মাস্ক পরে আছো, মাস্কটা খুললো, খুবই গরম যেহেতু। এই বড় বড় অটো রিক্সাগুলো না আমার আর মামনির কিন্তু খুবই পছন্দের, একটু হাত পা ছড়ায় রিল্যাক্স হয়ে ঘুরতে যাওয়া যায়। আর এখন আমরা যাচ্ছি কিন্তু বেতপট্টিতে। আমাদের বাড়ির পাশে যে এত রকম জিনিসপত্রের দোকান বসে দেখতেই পারতেছো তোমরা, আমি কিন্তু বলে শেষ করতে পারবো না এখানে কত কিছু যে আছে। আর তোমাদের ঈদটা কেমন কাটলো, পয়লা বৈশাখ নিয়ে তোমাদের কি প্ল্যান, কেনাকাটা করছো কিনা, কোথায় ঘুরতে যাবে, সকালটা কিভাবে কাটাবে, তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে যে আমার এত ভালো লাগে, কখনো আমি কিন্তু রিপ্লাই করি, কখনো মামনি করে। এখন আমরা চলে আসছি সাইদ বেকারিতে। তোমরা যারা রংপুরে থাকো তারা তো অবশ্যই জানো, এখানে কিন্তু টুকটাক ওই বেকারি আইটেমগুলো পাওয়া যায়। তাই এখান থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু খুব গরম পড়ছে তাই আর একটা আইসক্রিম নিয়ে নিচ্ছি। আমার আর দিদিভাই যে আইসক্রিম খাইতে এত ভালো লাগে না, সাথে নিয়ে নিচ্ছি কফি আর কোল্ড ড্রিঙ্কস। আর যেহেতু গরমটা বেশি পড়ছে, এগুলো একটু বাসায় থাকা হচ্ছে ম্যান্ডেটরি হয়ে গেছে। তাই এখান থেকে নিয়ে দিয়ে কোথায় যাচ্ছি কি করতেছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। আর তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগতেছে, তোমরা আর কি কি ব্লগ দেখতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। পয়লা বৈশাখ বলতেই কিন্তু আমাদের মাথায় আসে হচ্ছে ট্রেডিশন, সাথে হচ্ছে ফিউশনের মেলবন্ধন। তাই এখন কিন্তু আমি চলে আসছি কারুপণ্যে। কারুপণ্য কিন্তু অনেক ধরনের হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায়, কিন্তু এখানে আমার কালেকশনগুলো কিন্তু অতটাও ভালো লাগলো না। তাই এখন চলে যাচ্ছি কিন্তু আড়ংয়ে। আড়ংয়ে কিন্তু হাতের কাজের অনেক ধরনের শাড়ি থেকে শুরু করে গহনা পাওয়া যায়। তাই আজকে চলে আসছি আড়ংয়ে। আড়ংয়ে বেশ কিছু কালেকশন দেখবো, সাথে পারলে তোমাদেরও টুকটাক শেয়ার করে দেবো, কারণ আড়ং মানেই কিন্তু দেশি পণ্যের সমাহার। এখানে কিন্তু আমি অলরেডি কালেকশনগুলো চেক আউট করা শুরু করে দিয়েছি। যেরকম এই ইয়েলোটা, এটা কিন্তু অনেকটা মনে হচ্ছে পয়লা ফাল্গুন ভাইবস দিচ্ছে। সাদা লাল আমি তেমন একটা দেখলাম না এখানে। এই কাফতানটা দেখছি, যেহেতু গরম আমি একটু হালকা পাতলা একটু ঢিলা ঢালা জামা পরতেই পছন্দ করি। কাফতানটা যদিও ভালো ছিল, কিন্তু আমার আবার সাইজের ছিল না। যাই হোক, এখন আমি আবার মামনিকে দেখতেছি। মামনি একটু শাড়ির দিকে যাচ্ছিল, যে একটু লাল সাদা শাড়ি নিবে। তো এই সামনের শাড়িটা
কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি এখন কিন্তু অর্নামেন্টস ট্রাই করতেছি। এই কানেরটা যে আমার এত ভালো লাগছে ছিল হচ্ছে 550 টাকা প্লাস ভ্যাট। আমার ভালো লাগছিল যদি ওই কাফতানটা নিতাম, তাই এই ইয়াররিংসটার সাথে যে এত ভালো বানাইতো। যাই হোক, আমি কিন্তু অর্নামেন্টসটা নিছি, যদিও কাফতানটার বলছে সাইজে হচ্ছে কয়েকদিন পরে আসবে, তখন যাই নিয়ে নিব। আর আড়ংয়ের পাশে কিন্তু পাওয়া যাচ্ছিল এই টাটকা টাটকা সবজিগুলো। এই সবজিগুলো দেখে মামনি আর হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সামনে ভর্তার কিছু রেসিপি দেখাবে জন্য এখানে বেশ কিছু সবজি কিন্তু মামনি অলরেডি স্টক করা শুরু করেছে। আর আমি এখানে দেখতেছি রিক্সা। কানেরটা নিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগছে, কিন্তু মামনির কিন্তু একদমই ভালো লাগে না। এই নিয়ে আমার আর মামনির এমন আর্গুমেন্ট হয়েছে, তোমরা কিন্তু ফেস দেখেই বুঝতে পারতেছো। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর তোমরা যারা নতুন দেখতেছো আমাদের এই ব্লগটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন আমরা নতুন কোনো ব্লগ বা মামনি রান্নার কোনো স্পেশাল ভিডিও দিই, তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।